বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আবার আইয়া পড়ছি তোমাদের একখান ভিডিও লইয়া। দেখতে থাকো ভিডিওটা, মাছ ধরা ভিডিও হইবে। প্রথমে কোন দিকে যাবো? আর তো মাথায় কটা জাল পাতা আছে? তোমরা এগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে জাল পাতা হয়। এইগুলোতে যে জাল পাতে সেই জালটার নাম হচ্ছে বেন্দি জাল। আর তোমরা যদি এই জালের ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও। 51টা কমেন্ট হলেই তবেই আনবো ভিডিও। তো প্রথমে আমরা চলে আসলাম প্রথম জালের কাছে। ওই যে জালের মাথা দেখা যাচ্ছে, ওই ড্রামটায় তুললেই আমরা জালের দড়ি পেয়ে যাব। জালের দড়ি পেয়ে গেছি, এবারে জাল টানা হবে। তো দেখো, তোমরা দেখতে থাকো। জাল তোলায় না প্রতিদিন? জালটা জড়িয়ে গেছে, দেখো কেমন করে। প্রথমেই দেখো আমাদের জালে চলে আসলো আমুদি মাছ। আর দেখো ওইদিকে আর একটা নৌকা যাচ্ছে জাল তুলতে, ওদেরও জাল পাতা আছে। আর দেখো এইদিকে একটা বড় ভোলা মাছ পড়ে গেছে আমাদের জালে। এই দেখো কত বড় ভোলা মাছটা। আর কি ভোলাটা পড়েছে, এটির নাম হচ্ছে কুটে ভোলা। কুটে ভোলা। আমাদের প্রথম জাল তোলা হয়ে গেছে, এবারে জাল ফেলা হবে। দেখো কিভাবে ফেলা হয় জাল। জাল ফেলাবে আবার? হ্যাঁ, জাল শেষ। তো আমাদের জাল ফেলা শুরু হয়ে গেছে। এবারে কোথায় যাওয়া হবে? এইদিকে? তো আমরা আরো একটা জালের কাছে চলে এসেছি। এবার জালটা তোলা হবে, দেখা যাক এই জালেও কিছু পড়ে কিনা। সোম, এটা কি বড় মাছের জাল নাকি? হ্যাঁ, এটা বড় মাছের জাল। বড় বড় মাছ বাঁধবে? বড় বড় মাছ বাঁধবে। এবার জাল টানা শুরু হয়ে গেল, দেখা যাক এই জালে কিছু পড়ে কিনা। বড় জাল, একটা মাছ দিস, তাই না? লাল মাছটা বাদে দে, একটা মাছ। এদিকে সব ইট নাকি? জালটা ইট কেন বলতো? বড় জাল বলে। তো আমাদের বড় জাল টানা হয়ে গেছে, কিন্তু একটাও মাছ পড়লো না। ওইদিকে আর আমাদের। তো আমরা তৃতীয় নম্বর জালের কাছে চলে এসেছি। দেখো কি পড়ে। ভোলা মাছ, কুটে ভোলা। কুটে ভোলা বেশি বড় হয় না? এই জালে দেখো একটা লাল চিংড়ি পড়ে গেছে। ট্যাংরা আছে কিন্তু, ট্যাংরা ট্যাংরা এই ট্যাংরা ট্যাংরা আসছে। ট্যাংরা ট্যাংরা উঠে গেছে, উঠে গেছে জ্যান্ত ট্যাংরা। দেখো একটা জালে কাঁকড়া পড়ে গেছে। কাঁকড়াটা এখন ছাড়ানো হবে। কাঁকড়াটা হাত দিয়ে থেতলে দিলে দেখো, দেখো একটা কাঁকড়া ছাড়াতে না ছাড়াতে আরো একটা কাঁকড়া জালে উঠে আসবে। দেখো এই পুচকেটার কি সাহস, হাত দিয়ে কাঁকড়া ছাড়িয়ে দিচ্ছে। দেখো কামড়াবে কিন্তু রূপা। তোর একটু কামড়ালে আমি তো দেখি ঠ্যাং ভাঙবে, ঠ্যাং ভাঙবে তোমাকে বারবার ঠ্যাংটা ভাঙ। হ্যাঁ ব্যাস, একটা করে ঠ্যাং ভাঙি। জালে ফেলছি কেন? জালে আবার জড়াবে তো। জালে আবার জড়াবে।
পারলি না রে বাপ। তো আমাদের জাল ফেলা হয়ে গেছে, সব জালগুলো দেখা হয়ে গেছে। এবারে এরা বলছে একটু ঘুরতে যাবে নদীর ওই পারে, কৈখালি বলে একটা জায়গা আছে সেখানে। জাল ফেলা হয়ে গেছে, এখন কি হবে? এখন জাল ফেলা হয়েছে, এখন কৈখালি ঘুরতে যাবো সবাই মিলে আমরা। কোন দিকে সেটা? ওইদিকে যাবো। ওইদিকে? হ্যাঁ। আচ্ছা, গিয়ে মজা করবো, খুব এনজয় করবো। হ্যাঁ। জাল পাতা হবে, পার্শে মাছ ধরা হবে। হ্যাঁ, সব ধরা হবে। আচ্ছা। তো বন্ধুরা আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম কৈখালির উদ্দেশ্যে। এবারেও পার হয়ে গেছি, এবার শুধু জায়গাটায় যাওয়ার অপেক্ষায়। তো দেখো বন্ধুরা, এপার থেকে ওপারে শুধু জল আর জল দেখা যাচ্ছে, কুল কিনারা কিছুই দেখা যাচ্ছে না, এত বড় নদী। তবে এখন কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন কৈখালি যাচ্ছি। হ্যাঁ, কৈখালি খুব মজা করবো, ঘুরতে যাচ্ছি আমরা সবাই মিলে। এইবারে এসে গেছে, এই যে পারে এসে গেছে প্রায় ওপার থেকে। আমরা এসেছি ওই দিক থেকে, দেখা যাচ্ছে না এখন। আর ওই একটা খেয়ার বোর্ড যাচ্ছে, দেখাও। তারপরে দেখো আমার কাছে ধরিয়ে দিল সুগানটা, আমি ততক্ষণ চালাতে থাকলাম। আমরা এবার কৈখালি পাড়ে উঠে গেছি, আর পাড়ে উঠে দেখলাম দুটো ভেলা বেঁধে আছে। তারপর আমরা চট থেকে রাস্তায় উঠে যাচ্ছি। সোম, এই জায়গাটার নাম কি তাহলে? কৈখালি আশ্রমঘাট। আশ্রমটা কোথায়? আশ্রমঘাটের সামনে আছে, গিয়ে দেখাবো সবার। আচ্ছা, তাহলে এই জায়গাটার নাম আশ্রমঘাট। হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর লাগছে তো এই দিকটা। হ্যাঁ, আমরা এসে গেছি কৈখালি আশ্রম ঘাটে। আমরা এসে গেছি ভাইরাল তালতলা। দেখো তাল গাছে কি একটা বিজ্ঞাপন লেখা আছে। দেখো এখানে সবাই বসে দিয়ে মাছ ধরছে। কেমন জলে নেমে গেলি তো? কি বড় দীঘা রে বন্ধুরা, দীঘার মতো। এইদিকে দেখো ওই কাকুটা খেওলা জাল দিয়ে মাছ ধরছে। এখানে দেখো একটা বটগাছতলা, ছোট্ট একটা শিব মন্দির। এটা হলো কৈখালি পর্যটক আবাস। আর আমরা ঢুকে যাচ্ছি কৈখালি সেই রামকৃষ্ণ মিশন। এখানে পারমিশন ছাড়া ভিডিও করতে দেয় না, আমরা পারমিশন নিয়েই ভিডিওটা করছি। মন্দির একটা আশ্রম ঘাটে, রামকৃষ্ণ মন্দির আশ্রম। তুই তাহলে কি এখানে আসিস নাকি মাঝে মাঝে? হ্যাঁ, মাঝে মাঝে আসি তো। খুব ওর মামা বাড়ি এই রাস্তায়। তো মামা বাড়ি এই রাস্তায় রোড আছে এখানে। ও ঠিক আছে, চ এগিয়ে চল দেখি। এটা হলো সুন্দরবনের ঐতিহ্যবাহী একটা গোল গাছ, এর ফল খাওয়া যায়, তালের শ্বাসের মতো হয়। তারপর আমরা রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে পড়লাম, এবারে যাচ্ছি নদীঘাটের দিকে। বন্ধুরা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা এখন আর ভিডিওটা বেশি বড় করবো না, তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের নৌকার মেশিনও তেল শেষ হয়ে গেছে, তাই ওরা এখন টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওটা এই পর্যন্তই, বাই।